লকাই মস্তানকে মেরে মেঘনাথের কাছে পৌঁছে গেল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন আর গঙ্গা তো চলে এসেছে জামাই ষষ্ঠীর জন্য মেটে গঙ্গার বস্তিতে। এবার মেটে গঙ্গা বস্তির সমস্ত লোকজন তো অর্জুন আর গঙ্গাকে ওয়েলকাম করতে চলে এসেছে। অর্জুন তো এবার সকলকে বলছে যে আমি কখনো ভাবতে পারিনি যে আপনারা এত সুন্দরভাবে আমাকে সকলে মিলে ওয়েলকাম করতে আসবেন। অর্জুন তো এবার গাড়ি থেকে গঙ্গার মায়ের জন্য একটা শাড়ি বের করে গঙ্গার মায়ের সামনে ধরেছে। গঙ্গার মা তখন অর্জুনকে বলছে, বাবা আমি তো সেরকম বড়সড় আয়োজন করতে পারিনি, তাহলে এসবের আবার কি দরকার ছিল? গঙ্গা তো এবার ওর মাকে বলছে, মা তুই যে কী সব বলিস না, আর এসব বরদা নিয়ে এসেছে, ওনাকে কেন বলছো? পর দেখা যাচ্ছে গঙ্গার মা তো সকলে মিলে আর পাড়ার সকলে মিলে গঙ্গা আর অর্জুনকে গঙ্গাদের ঘরের ভেতরে নিয়ে যায়। গঙ্গার মা মিনতি তো এবার ছুটে গিয়ে অর্জুনের জন্য এক গ্লাস জল নিয়ে আসে। অর্জুন তো এবার সেই শাড়ির বাক্সটা গঙ্গার মায়ের হাতে ধরিয়ে দেয়। মিনতি তো এবার বাক্সটা খুলে শাড়িটা দেখে ও খুব খুশি হয়ে যায়, চোখ দিয়ে যেন অশ্রু ঝরে পড়ছে। গঙ্গার মা তো এবার কাঁদতে কাঁদতে অর্জুনকে বলছে যে বাবা এসবের আবার কি দরকার ছিল, আর গঙ্গা তুই জামাইকে কেন বারণ করলি না এইসব শাড়ি টাড়ি কেনার জন্য? অর্জুন তখন বলছে, আরে বাবা গঙ্গা কি করে বারণ করবে, আমি তো নিজে চয়েস করে শাড়িটা কিনেছি, আর গাড়িতে তো রাখা ছিল শাড়িটা। গঙ্গার মা মিনতি তো এবার কাঁদতে কাঁদতে অর্জুনের মাথায় হাত দিয়ে বলছে, বাবা জানো তো আমি আগের জন্মে মনে হয় অনেক পূর্ণ করেছিলাম যে তোমার মতন একটা জামাই আমি পেয়েছি। গঙ্গা তো এবার সেই সমস্ত কিছু দেখে কাঁদতে কাঁদতে মনে মনে বলছে, স্যার কি বুঝতে পেরেছে যে আমার তখন খারাপ লেগেছিল? আগে কখনো আমার মায়ের জন্য কেউ এতটা ভাবেনি। স্যার কতটা ভেবেছে আমার মায়ের জন্য। আমি তো এইটুকু কাজের জন্য আমি স্যারের দাসী হয়ে থাকতে পারি সারাটা জীবন। এরপর দেখা যাচ্ছে অর্জুনকে তো একটা চাটাই বিছিয়ে মাটিতে বসতে দেওয়া হয়। তারপর মিনতি থালার প্লেট ফ্লেট সাজিয়ে নিয়ে এসে একটা বরণডালা সাজিয়ে এনে অর্জুনকে আশীর্বাদ করছে। অর্জুন এবার মনে মনে বলছে, আমার মনের ভেতরটা এরকম কেন হচ্ছে? আগে তো কখনো হয়নি। আমার মাও পর্যন্ত আমাকে এত ভালো করে আশীর্বাদ কখনো করেনি। রৌনকের অ্যাক্সিডেন্ট হওয়ার আগেও পর্যন্ত আমি মায়ের ভালোবাসা কখনো পাইনি। কিন্তু এই মানুষটার আর্থিক অসুবিধা আছে ঠিকই, কিন্তু ভালোবাসাতে কোনো কমতি নেই। ভাগ্যিস আমি এখানে জোর করে এলাম, নইলে তো এত সুন্দর ভালোবাসা আমি কখনোই পেতাম না। গঙ্গার সঙ্গে আমার বিয়েটা যেমনভাবেই হোক না কেন, এই মানুষগুলোকে আমি সারা জীবন আগলে রাখবো। পর্যন্ত এবার মিনতির পায়ে হাত দিয়ে প্রণামও করে নেয়। গঙ্গা তো এবার সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে, হে বাবা গঙ্গেশ্বর, স্যার মায়ের পায়ে হাত দিয়ে প্রণামও করছে, এত ভালো মানুষটার জীবনে আমি কোনোদিনও কোনো ক্ষতি হতে দেব না। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো কাউকে একজনকে ফোন করে বলছে, আজকে ব্যাপারটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে, কান খুলে শুনে নাও। গঙ্গা আর অর্জুন গেছে মেটে গঙ্গার বস্তিতে জামাই ষষ্ঠী করতে। প্রথমে করবেটা কি, গঙ্গাদের ওই বাড়িতে আর হালকা ছোট্ট করে একটা বোমা মারবে। ওখানে এমন বোমা প্রায় রোজ সময়ই পড়ে, ঠিক আছে। তো এবার ভয়ে অর্জুন চ্যাটার্জি আর গঙ্গা তো বাইরে বেরিয়ে আসবে। এবার অর্জুন চ্যাটার্জি বাইরে বেরিয়ে আসার পর ওখানে দেখতে পাবে যে দুটো গুন্ডার দলেদের সঙ্গে মারপিট হচ্ছে। আর ওটা সবই দুটো দলই লোহাইয়ের লোকেদের দল। এটা একটা গট আপ কেস। আসলে মারামারি করবার নাটক করতে হবে। এরপর অর্জুন আর গঙ্গা বাইরে বেরিয়ে আসার পর ওই মারামারির মধ্যে থেকে অর্জুন আর গঙ্গার দিকে বোম ছুঁড়তে হবে। এমনভাবে বোমটা ছুঁড়তে হবে যাতে ওদের বলহরি হরিবোল হয়ে যায়। জামাই ষষ্ঠীতে এবার জামাই বধও হবে আর সঙ্গে গঙ্গার বধ হবে। আর শোনো, চেনা লোকজন একদম পাঠাবে না। হয়তো এমন হতে পারে যে ওরা নাও মরতে পারে, কোনোভাবে আহত হয়ে বেঁচে যেতে পারে। তখন কিন্তু চেনা লোক পাঠালে ধরা পড়ে যাব। তাই বলছি চেনা লোক পাঠাবে না। এই বলেই তো মেঘনাথ ফোনটা কেটে দেয়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। দুজন গুন্ডা দূরে একটা গাছের আড়াল থেকে গঙ্গাদের বাড়ির উপরে নজর রেখেছে। একটা গুন্ডা আর একটা গুন্ডাকে বলছে, এটাই তো মনে হচ্ছে গঙ্গাপালের বাড়ি। তখন অন্য গুন্ডাটা বলছে, হ্যাঁ এটাই গঙ্গাপালের বাড়ি, আর এর ভেতরে এসিপি অর্জুন চ্যাটার্জিও রয়েছে। চল আস্তে আস্তে আমাদের দলবলকে ডেকে নিয়ে আসি। আর শোন, আমি আর তুই আলাদা দল। এখন আমি আর তোর দল মিলে দুজন মিলে ঝামেলা করব। এতদিনে জীবনে কত রকম গুন্ডামি করেছি, কিন্তু এরকম গুন্ডামি এই প্রথম। পুরো সব কিছু হবে গট আপ। আমাদের আসল লক্ষ্য অর্জুন চ্যাটার্জি আর এই গঙ্গা। অপরদিকে দেখা যাচ্ছে মিনতি তো থালা ভর্তি করে ভাত আর বাটিতে বিভিন্ন ধরনের তরকারি দিয়ে সাজিয়ে ফেলেছে। অর্জুন তো এবার এত ধরনের খাবার দেখে ওর গাল পুরো হাঁ হয়ে গেছে।
অর্জুন তো এবার গঙ্গার মাকে বলছি, এটা কি করেছেন আপনি? এত কিছু খাবার কি আমি একা খেতে পারবো নাকি? মিনতি তো এবার অর্জুনকে জোর করছে, বলছে বাবা আমি এত কষ্ট করে সকাল থেকে এত কিছু রান্না করেছি, তুমি খেতে পারবে, আমি জানি তুমি খেতে পারবে, খাও না বাবা খাও। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে, গঙ্গা একটা থালা নিয়ে এসো, আমি সব কিছু অল্প অল্প করে তুলে দিই আর অল্প অল্প করে আমি টেস্ট করব। মিনতি তো বারবার করে অর্জুনকে বলছে যে বাবা তুমি খেয়ে দেখো না, তুমি পারবে খেতে। অর্জুন তো কোনো কথাই শুনছে না, বলছে না না, খাবার আমি নষ্ট করতে একদমই চাই না। গঙ্গা তো এবার যখন একটা থালা আনতে যাবে ঠিক তখনই অর্জুন দেখতে পেয়েছে যে গঙ্গার পায়ের সামনে একটা বড় বোমা চলে এসেছে। অর্জুন তো সঙ্গে সঙ্গে চিৎকার করে গঙ্গাকে বলছে, গঙ্গা, এই বলেই তো উঠে গিয়ে গঙ্গাকে সরিয়ে দিয়ে ওই বোমাটা হাতে করে নিয়ে বাইরে এসে বোমাটা একটা ফাঁকা জায়গাতে ছুঁড়ে দেয়। বোমাটা তো ধুম করে পুরো বাস্ট হয়ে যায়। গঙ্গা তো এবার তাড়াতাড়ি করে অর্জুনের পেছনে এই অর্জুনকে এবার জড়িয়ে ধরেছে। অর্জুন তো এবার টানতে টানতে গঙ্গাকে ভেতরে নিয়ে এসেছে। গঙ্গার ওপর তো এবার চিৎকার করছে, বলছে গঙ্গা, তোমাকে আমি বারবার করে বলেছিলাম না যে বাইরে যাবে না, তোমার যদি কিছু হয়ে যেত। গঙ্গা এবার কি বলবে, অর্জুনকে বলছে আমি তো ঠিক আছি স্যার, আপনি ঠিক আছেন? অর্জুন তখন গঙ্গাকে বলছে তোমার না সব বিষয়ে পাকামো, কিন্তু বাড়ির ভেতরে বোমাটা কে মারলো? না, কারা এসব করছে আমি তাদের মজা দেখাচ্ছি, এই বলেই তো অর্জুন যখন বেরোতে যাবে গঙ্গার মা আর গঙ্গা তো কিছুতেই অর্জুনকে বাইরে যেতেই দিচ্ছে না। মিনতি তো বারবার করে অর্জুনকে বলছে না না বাবা, আজকে জামাই ষষ্ঠীর দিন, আমি কিছুতেই তোমাকে বাইরে বেরোতে দেবো না। অর্জুন তো মিনতিকে বলছে কাকিমা আপনি চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না, আমি তো বলছি আমি পুলিশের কাজ করি, আমি এইসব কেস অনেক হ্যান্ডেল করেছি। আর গঙ্গা তুমি কাকিমাকে নিয়ে ঘরের ভেতরে থাকবে, একদম ঘরের বাইরে বেরোবে না। এরপর অর্জুন তো ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। গঙ্গার মা তো এবার ছটফট করছে, বলছে হে বাবা গঙ্গেশ্বর, আজকের দিনে কি করলে তুমি এটা? আমার জামাইয়ের যদি কিছু হয়ে যায় আমি তো বাঁচবো না। গঙ্গা তো এবার মিনতিকে শান্ত করছে আর মনে মনে বলছে কিন্তু স্যারকে কি বেরোতে দেওয়াটা ঠিক হলো? অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন তো বাইরে এসেছে, বাইরে এসেই কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। অর্জুন তখন মনে মনে বলছে মনে হচ্ছে লোকগুলো গা ঢাকা দিয়েছে, কিন্তু এইসব গা ঢাকা দিয়ে লোকজনগুলো কোথায় যাবে আমি ঠিক ওদেরকে খুঁজে বের করব। এরপর দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, সন্ধ্যাবেলা দুটো দলের মধ্যে দেখা যাচ্ছে বাইরে খুব ঝামেলা লেগে গেছে। আর এটা তো পুরো একটা নাটক ছিল। সব লোকরা তো বাইরে চলে এসেছে, এসে মারপিট দেখছে। এবার সেখানে অর্জুন চলে এসেছে। অর্জুন এসেই মুনিয়াকে জিজ্ঞাসা করছে যে এখানে কি হয়েছে। মুনিয়া তখন বলছে জামাইবাবু এখানে তো সব সময় এমনি চলতে থাকে। আর সেখানে থাকা আরেকজন ছেলে বলছে হ্যাঁ, রাস্তার ওপারের লোকরা আর এপারের লোকদের মধ্যে খুব ঝামেলা সবসময় লেগে থাকে, কিন্তু এরকম ঝামেলা তো কখনো আমি দেখিনি। গঙ্গা তো এবার সেখানে ছুটতে ছুটতে চলে আসে। গঙ্গা এসে অর্জুনকে বলছে স্যার বলুন তো কে এরকমভাবে ঘরের মধ্যে বোমটা ফেলে দিল, আমার তো হাত পা এখনো কাঁপছে। অর্জুন তখন গঙ্গাকে বলছে গঙ্গা তুমি আবার আসতে গেলে কেন, তোমাকে তো বারবার করে বললাম যে তুমি এখানে এসো না, আমি এই সমস্ত কিছু দেখে নিচ্ছি। গঙ্গা তখন অর্জুনকে বলছে না স্যার, আপনি কোথাও যাবেন না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, অর্জুন কি কোনো বড় বিপদে পড়তে চলেছে? আপনাদের মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।